দর্শক, ধান গবেষণা ইনস্টিটিউটের ট্রায়াল প্লটে এই 1 থেকে 115 পর্যন্ত বোরো মৌসুমের যতগুলো জাত রয়েছে সবগুলো জাত কিন্তু একই সময়ে বপন করা হয়েছে। বিধান 115 এবং 14 তুলনায় এই ধানটা সবচেয়ে বেশি আগাম, এখন প্রায় পেকে গিয়েছে। দর্শক, এই যে দেখেন ধানের রং চলে আসছে, এবং যেহেতু এই পর্যন্ত আমরা যতগুলো জাত দেখছি সবগুলো জাতই কিন্তু ছড়া বের হয়ে গিয়েছে। এটা এখনো এই ধানটা সর্বোচ্চ কুশি অবস্থায় রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে নাভি জাত। দর্শক, আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে বোরো মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যতগুলো ধানের জাত রয়েছে এর মধ্যে কোন জাতটি তুলনামূলক আগে আসে, কোন জাতটি তুলনামূলক পরে আসে, কোনটার ফলন সবচেয়ে বেশি, এরকম অসংখ্য প্রশ্ন করেছেন আপনারা। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার স্বার্থে চলে আসছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রধান কার্যালয় গাজীপুরে। আমরা সেখানে নিয়ে যাব এবং সেখান থেকেই 6 পর্বের ধারাবাহিকের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। 6 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত সর্বশেষ আবিষ্কৃত জাত বিধান 115 থেকে বিআর 1 পর্যন্ত সবগুলো জাতের তুলনামূলক তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে বিধান 115 চাষাবাদের সর্বাধুনিক কৌশল। তৃতীয় পর্বে থাকবে বিধান 114 চাষাবাদের সর্বাধুনিক কৌশল। চতুর্থ পর্বে থাকবে বিধান 112 চাষাবাদের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে বিধান 108 চাষাবাদের সর্বাধুনিক কৌশল, এবং ষষ্ঠ পর্বে থাকবে বিধান 107 চাষাবাদের সর্বাধুনিক কৌশল। আপনি যদি ধান চাষাবাদ করে সফল হতে চান তাহলে এই 6টি পর্ব দেখাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দর্শক, আমরা এখন ধান গবেষণার ভিতরে ঢুকবো এবং এই সবগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রধান কার্যালয় গাজীপুরে চলে আসলাম। এখানে 6 পর্বের ধারাবাহিকের মাধ্যমে ধান চাষের যে সর্বাধুনিক কৌশল এবং সর্বাধুনিক জাতগুলো সম্পর্কে তুলে ধরবো। দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরবো প্রথম পর্ব। এই পর্বে আমরা তুলে ধরবো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বোরো মৌসুমে চাষযোগ্য বিআর 1 থেকে বিধান 115 পর্যন্ত এই সবগুলো জাতের তুলনামূলক চিত্র। দর্শক, ধান গবেষণা ইনস্টিটিউটের ট্রায়াল প্লটে এই 1 থেকে 115 পর্যন্ত বোরো মৌসুমের যতগুলো জাত রয়েছে সবগুলো জাত কিন্তু একই সময়ে বপন করা হয়েছে। সুতরাং আপনারা খেয়াল করবেন কোন জাতটির ছড়া বের হয়েছে, কোন জাতটি শক্ত হয়ে গিয়েছে, কোন জাতটি পেকে গিয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। তাইলে বুঝবেন যেটি পেকে গিয়েছে সেটি সর্বোচ্চ আগাম জাত। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা, মতলব দক্ষিণ চাঁদপুর। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এই পর্যন্ত যে জাতগুলো আবিষ্কৃত হয়েছে এবং যে জাতগুলো রিলিজ হওয়ার বা সারকরণের অপেক্ষায় রয়েছে এই জাতগুলোর তুলনামূলক চিত্র। দর্শক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রপোজড ভ্যারাইটি, অর্থাৎ এই জাতটি এখনো মাঠ পর্যায়ে গবেষণাধীন। আপনারা জানেন একটি নতুন জাত বের করতে 10 থেকে 15 বছর সময় লাগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের, এবং এমনকি ফিলিপাইনের যে ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদেরও একই সময় লাগে। আপনারা জানেন এই মাঠ পর্যায়ে গবেষণা চলছে। এগুলো হচ্ছে প্রপোজড ভ্যারাইটি। এই যে এখানে আরেকটি প্রপোজড ভ্যারাইটি রয়েছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেকটি প্রপোজড ভ্যারাইটি, এখানে রয়েছে আরেকটি প্রপোজড ভ্যারাইটি, এখানে রয়েছে আরেকটি প্রপোজড ভ্যারাইটি, এখানে রয়েছে আরেকটি প্রপোজড ভ্যারাইটি। এটা হচ্ছে বিধান 115, এবং এই যে আপনারা দেখছেন বিধান 115 বোরো মৌসুমের সবচেয়ে লেটেস্ট ভ্যারাইটি। এই জাতটি এখন হেডিং অবস্থায় অর্থাৎ শীষ উদ্গমন অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিধান 114। এই জাতটিতে এখনো শীষ উদ্গমন অবস্থায় অর্থাৎ বিধান 115 মতোই রয়েছে, কিন্তু আপনারা এই যে এখানে দেখছেন এটা হচ্ছে বিধান 112। এটা দেখছেন এটা কিন্তু সফট ডার্প শেষ হয়ে এখন হার্ড ডার্পে চলে এসেছে, অর্থাৎ দানা এখন পুরোপুরি শক্ত, এই যে টিপ দিলে দুধ বের হয় না, এই বিধান 112। সুতরাং এই বিধান 115 এবং 14 তুলনায় 112টা আগাম জাত। আমরা বিধান 108কে দেখছি, এই যে বিধান 108 এখন এই যে দুধ অবস্থায় রয়েছে, কিছু কিছু ধানে এই যে টিপ দিলে দুধ চলে আসছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বিধান 112 থেকে বিধান 108 কিছুটা নাভি। এখানে রয়েছে বিধান 107 এখন এই যে দুধ অবস্থায় রয়েছে,
এখানে রয়েছে বিধান 106, এটা আউশ মৌসুমের একটি জাত, কিন্তু বোরো মৌসুমে বীজ উৎপাদনের জন্য এই টায়ালটি এখানে করা হয়েছে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, বোরো মৌসুমের যে জাতগুলো রয়েছে এই সবগুলো জাতি আপনারা আউশে করতে পারেন। আউশে করলে জীবনকাল একটু কমে যাবে, ফলন কিছুটা কম হবে, কিন্তু করা যাবে। রয়েছে বিধান 105, এটা কিন্তু ডায়াবেটিক রাইস। আপনারা যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তারা যদি বিধান 105 চালের ভাত খান, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। এবং আমরা যারা সুস্থ রয়েছি, আমরা যদি বিধান 105 ধানের ভাত খাই তাহলে আমাদের ডায়াবেটিস প্রতিরোধ হবে। এখানে রয়েছে বিধান 104, এই বিধান 104 হচ্ছে একটি সুগন্ধি জাত। আপনারা দেখছেন এই বিধান 104 এবং বিধান 105 প্রায় সমসাময়িক বয়সের, দুইটিই কিন্তু দুধ অবস্থায় রয়েছে। এখানে দেখছেন বিধান 102, বিধান 102 হচ্ছে বোরো মৌসুমের সর্বোচ্চ ফলনশীল একটি জাত। এই জাতটি প্রায় বিঘায় 30 মণ পর্যন্ত ফলন হয়। আপনারা দেখছেন এই জাতটিও সফটডার্প অবস্থায় রয়েছে। এখানে আমরা তুলনামূলক দেখলে 102, 104, 105 তিনটি কিন্তু এখন সফটডার্প অবস্থায় রয়েছে এবং তিনটির জীবনকাল কিন্তু সমান। এখানে রয়েছে বিধান 101, এই বিধান 101টি সামান্য নাভি। আপনারা দেখছেন এটি মাত্র ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে। রয়েছে বিধান 100, এই বিধান 100টি হচ্ছে আগাম। আপনারা দেখছেন বিধান 102, 104, 105 থেকে 100টা আরো বেশি আগাম। এখানে চাল হাড়দার্প অবস্থায় চলে গিয়েছে। রয়েছে বিধান 99, এটা কিন্তু বিধান 100 তুলনায় অনেকটাই নাভি। আপনারা দেখছেন এখনো শীষ উদ্গমন অবস্থায় রয়েছে। এখানে দেখছেন বিধান 98, এই বিধান 98 যদিও এটা আউশ মৌসুমের জাত, বীজ উৎপাদনের জন্য এটাকে এখন বোরো মৌসুমে করা হচ্ছে। এখানে রয়েছে বিধান 97, এই যে আপনারা দেখছেন বিধান 97, এটা এখন ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে। আপনাদের সামনে এখন তুলে ধরছি বিধান 96। বিধান 96 আপনারা দেখেন এখানে কিন্তু এটা লালচে রঙের একটি ধান। এই ধানটি একটু অন্যরকম কালারের। এই ধানটি হচ্ছে আমিষ সমৃদ্ধ একটি জাত এবং আপনারা দেখেন এই ধানটি কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই কাটা যাবে। সুতরাং এই পর্যন্ত বিধান 115 থেকে বিধান 97 পর্যন্ত যত জাত রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আগাম হচ্ছে এই বিধান 96। রয়েছে বিধান 92, আপনারা যে দেখতে পাচ্ছেন বিধান 92, এটা কিন্তু বোরো মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত। এই জাতটিও বিঘায় প্রায় 28 থেকে 30 মণ পর্যন্ত ফলন হয়। এটা কিন্তু আপনারা দেখছেন 96 তুলনায় কিছুটা নাভি, এটা কিন্তু এখনো দুধ অবস্থায় রয়েছে, টিপ দিলে দুধ বের হয়। এখানে রয়েছে বিধান 89, বিধান 89 কিন্তু আপনার বিধান 29-এর পরিপূরক একটি জাত। আপনারা এখন আর বিধান 28 এবং 29টা আশাবাদ করবেন না, এই 29-এর পরিবর্তেই হচ্ছে বিধান 89। এটাও একটি উচ্চ ফলনশীল একটি বড় জাত। রয়েছে বিধান 88, আপনারা দেখতে পাচ্ছেন এই বিধান 88 কিন্তু আপনার 28-এর পরিবর্তে 28-এর পরিপূরক একটি জাত। আপনারা জানেন 28-এ ব্লাস্ট হয়ে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই 28-এর পরিবর্তে বিধান 88 আবিষ্কার হয়েছে। আপনারা দেখছেন 89 থেকে অনেকটা আগাম হচ্ছে এই বিধান 88। আপনারা দেখছেন ওইটা এখনো শিশু উদ্গমন অবস্থা, কিন্তু এখানে কিন্তু হাড়দার্পে চলে গিয়েছে, অর্থাৎ এখানে জীবনকালের 10 থেকে 15 দিনের পার্থক্য রয়েছে। এখানে রয়েছে বিধান 86, এই যে বিধান 86 এটাও কিন্তু এখন হাড়দার্প হয়ে গিয়েছে। আপনারা দেখছেন এই যে চাল শক্ত হয়ে গিয়েছে, এই বিধান 86। কিন্তু 86 এবং 88 প্রায় সমসাময়িক, এখানে কিন্তু জীবনকাল প্রায় সমান। রয়েছে বিধান 84, এই 84 জাতটি হচ্ছে একদিকে জিঙ্ক সমৃদ্ধ, অন্যদিকে আয়রন সমৃদ্ধ। এখানে রয়েছে বিধান 81, আপনারা দেখছেন এই জাতটি তার অবস্থার দিকে যাচ্ছে। এখানে রয়েছে বিধান 74, এই জাতটি সর্বোচ্চ জিঙ্ক সমৃদ্ধ একটি জাত, পেকে যাবে 10 থেকে 15 দিনের মধ্যে। এটা অন্যান্য যে জাতগুলো 96-এর পরেই আগাম জাত হচ্ছে বিধান 74। এই যে আপনারা দেখছেন চাল একদম পুরোপুরি শক্ত এবং রং হয়ে গিয়েছে বিধান 74। রয়েছে বিধান 69, আপনারা যে বিধান 69-কে দেখতে পাচ্ছেন এই জাতটি এখন ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে। রয়েছে বিধান 68, এটা এখন সফটডার্প শেষ হয়ে হার্ডডার্পের দিকে যাচ্ছে। রয়েছে বিধান 67, এখানে কিন্তু ধান এখন দুধ অবস্থায় রয়েছে। এই যে আপনারা দেখছেন টিপ দিলে এখনো দুধ বের হয়, অর্থাৎ মিল্ক স্টেজ, এই বিধান 67। রয়েছে বিধান 64, এটা এখন দুধ অবস্থায় যে মিল্ক স্টেজে রয়েছে। রয়েছে বিধান 63, এটা এখন ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে। রয়েছে বিধান 61, এটা এখন সফটডার্প অবস্থায় রয়েছে। রয়েছে বিধান 60, এটা এখন হেডিং স্টেজ অর্থাৎ শীষ উদ্গমন স্টেজে রয়েছে। রয়েছে বিধান 59, এটা ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে। রয়েছে বিধান 58, এটা এখন
ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, রয়েছে বিধান 55, এটা এখন ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, রয়েছে বিধান 50। এটা হচ্ছে সুগন্ধি যে বাসমতি ধানের বিকল্প হিসাবে বাংলামতি ধান আবিষ্কার করা হয়েছিল, এই হচ্ছে সেই বাংলামতি। এটা এখন ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, বোঝাই যাচ্ছে এটা বিধান 96 থেকে কিছুটা নাবিজাত। রয়েছে বিধান 47, এটা এখন সফটডার্পে রয়েছে, রয়েছে বিধান 45। আপনারা দেখছেন এই বিধান 45 জাতটি এখন প্রায় পেকে গিয়েছে। এটা হচ্ছে বোঝাই যাচ্ছে দর্শক, এই যে দেখেন ধানের রং চলে আসছে, এই ধানটা সবচেয়ে বেশি আগাম বিধান 45। রয়েছে বিধান 36, এটা সফটডার্প অবস্থায় রয়েছে, রয়েছে বিধান 35, এটা হেডিং অবস্থায় রয়েছে, রয়েছে বিধান 29, এটা এখন হেডিং অবস্থায় রয়েছে অর্থাৎ শীষ উদ্গমন অবস্থা, রয়েছে বিধান 28। এটা আপনারা এই যে একটু আগে দেখে আসলাম বিধান 88, এই 88 এবং 28 দেখেন একই অবস্থায় রয়েছে অর্থাৎ হার্ড ডার্পে রয়েছে এই বিধান 28। রয়েছে বিধান 27, আপনারা এই যে দেখছেন গাছটা কিন্তু অনেক লম্বা এবং শীষ উদ্গমন অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 26, এই যে 26 আপনারা দেখছেন হাড্ডারপে গিয়েছে, রয়েছে বিআর 19, এটার স্থানীয় নাম হচ্ছে মঙ্গল, এটা এখন শীষ উদ্গমন অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 18, এটা শাহজালাল এখন শীষ উদ্গমন অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 17, এটা আঞ্চলিক নাম হচ্ছে হাসি, এটা এখন ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, রয়েছে বিআর 16, এটার আঞ্চলিক নাম হচ্ছে শাহিবালাম, এটা এখন শীষ উদ্গমন অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 15, এর স্থানীয় নাম হচ্ছে মোহিনী, এটা শীষ উদ্গমন অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 14, এটা স্থানীয় নাম হচ্ছে গাজী। আপনারা দেখছেন এই জাতটি ফ্লাওয়ারিং স্টেজে রয়েছে, রয়েছে বিআর 12, এটা স্থানীয় নাম হচ্ছে ময়না, এই জাতটি এখন হেডিং অর্থাৎ শীষ উদ্গমন অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 9, এটার জাত নাম হচ্ছে সুফলা, এই জাতটি এখন শীষ উদ্গমন অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 8, এটি এখন শীষ উদ্গমন অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 7, এটা স্থানীয় নাম হচ্ছে ব্রিবালাম, এটা এখনো পিআই স্টেজে রয়েছে, আপনারা দেখছেন গর্ভ অবস্থা, একটি ছড়াও বের হয় নাই, রয়েছে বিআর 6, এটা এখন আপনারা দেখছেন এটা এখন হার্ড ডার্পে যাচ্ছে, রয়েছে বিআর 3, এটা স্থানীয় নাম হচ্ছে বিপ্লব, এটা এখনো সর্বোচ্চ কুশি অবস্থায় রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে বিআর 3 হচ্ছে সবচেয়ে নাবিজাত। আপনারা দেখছেন রয়েছে বিআর 2, এটা এখন সফটডার্প অবস্থায় রয়েছে, রয়েছে বিআর 1, এটার স্থানীয় নাম হচ্ছে চান্দিনা, এটা এখন শীষ উদ্গমন অবস্থায় রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে বিআর 1 থেকে বিধান 115 পর্যন্ত বোরো মৌসুমের যতগুলো জাত আছে সবগুলো জাতের তুলনামূলক চিত্র এই প্রথম পর্বে দেখালাম। আমরা এ পর্যন্ত পেলাম সবচেয়ে নাবিজাত হচ্ছে বিআর 3, যার স্থানীয় নাম হচ্ছে বিপ্লব, এই জাতটিরই জীবনকাল সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে নাবিজাত। আপনারা দেখছেন সর্বোচ্চ কুশি অবস্থায় রয়েছে এবং সবচেয়ে আগাম জাত আমরা পেলাম বিধান 45, এটা কিন্তু প্রায় পেকে গিয়েছে। দর্শক দ্বিতীয় পর্বে আসছে বোরো মৌসুমের জন্য সবচেয়ে সর্বাধুনিক জাত বিধান 115 চাষাবাদের সর্বাধুনিক কৌশল। তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব। আল্লাহ হাফেজ। এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।